লায়োদিকেয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো, যিনি আমেন, যিনি বিশ্বস্ত সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির মূল, তিনি এই কথা বলছেন। আমি তোমার কাজের কথা জানি। তুমি ঠান্ডাও না, গরমও না। তুমি হয় ঠান্ডা, না হয় গরম হলে ভালো হতো। কিন্তু তুমি না ঠান্ডা না গরম। সেই জন্য আমি তোমাকে আমার মুখ থেকে থুথুর মতো করে ফেলে দেব। তুমি বলছো আমি ধনী, আমি বড়লোক হয়েছি, তাই আমার কোনো কিছুর অভাব নেই। বেশ ভালো, কিন্তু তুমি তো জানো না যে তুমি দুঃখী, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ। তাই আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে আগুনে পুড়িয়ে খাঁটি করা সোনা কিনে নাও, যেন তুমি ধনী হতে পারো। আমার কাছ থেকে সাদা পোশাক কিনে পরো, যেন তোমার উলঙ্গতার লজ্জা দেখা না যায়। আমার কাছ থেকে চোখে দেবার মলম কিনে নাও, যেন তুমি দেখতে পাও। আমি যাদের ভালোবাসি তাদেরই দোষ দেখিয়ে দিই ও শাসন করি। সেই জন্য এই অবস্থা থেকে মন ফিরাতে আগ্রহী হও। দেখো, আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব, আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। আমি